সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। প্রধান উপদেষ্টার বাসভবন, সচিবালয় সহ বেশ কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজপথ, শাহবাগে যান চলাচল বন্ধ। ভারতে ইউটিউবে বাংলাদেশি টিভি চ্যানেল বন্ধের নিন্দা। জাতীয় সনদ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সম্ভব নয়। মতোয়ালি রিয়াজের ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত ছিল, দাবি ইউপিডিএফের। এবং তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন, গরমের তীব্রতা বাড়ার ইঙ্গিত আবহাওয়া অফিসের। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে ডেকেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাত ৮টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ভারত পাকিস্তান ইস্যু এবং চলমান অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। এদিকে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও কাকরাইল মসজিদ মোড় এবং মিন্টু রোডেও গণজামায়াত ও মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিকল্প নেই বলে মনে করেন ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে তারা এই কথা বলেন। ভারতে ইউটিউবে মোহনা সহ বাংলাদেশের কয়েকটি চ্যানেল বন্ধ করার তীব্র নিন্দাও জানান তারা। পাশাপাশি বাংলাদেশ নিয়ে অপসাংবাদিকতায় লিপ্ত ভারতীয় চ্যানেল এদেশে বন্ধ করার দাবি জানান ক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত রেজা খানের রিপোর্টে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৃতীয় দিনের আন্দোলনের দ্বিতীয় দিনে শাহবাগে অবস্থান নেন ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে দলটির বিচার শুরু না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগ একদম নিষিদ্ধ থাকবে, এটাই আমাদের আহ্বান। এই খুনি লীগ, এই দেশের শাসন তাদের হাতে আর আমরা দিতে চাই না। ও তো শান্তিতে আছে, কিন্তু আমার ভাই বোনরা পঙ্গু হয়ে গেছে, হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। শাপলায় গিয়ে গণহত্যা করেছে, জুলাইয়ে গণহত্যা করেছে, পল্টনে হত্যা করেছে। এইসব হত্যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনদাবি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ভারতের তাবেদারি থেকে দেশ মুক্ত হবে না বলে মনে করেন তারা। বিগত 16 বছর এই ভারত কখনো নাস্তিক্যবাদের নামে আওয়ামী লীগকে ব্যবহার করে এই শাহবাগকে দেশের আলেম উলামা ইকরামের বিরুদ্ধে, দেশের আপম সাধারণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এদিকে জাতীয় নিরাপত্তার অজুহাতে ভারতে ইউটিউবে মোহনা টেলিভিশন সহ 6টি চ্যানেল বন্ধ করার তীব্র নিন্দা জানান ছাত্র জনতা। আমাদের যমুনা নিউজ টিভির ইউটিউব চ্যানেল, মোহনা টিভির ইউটিউব চ্যানেলটা আবার স্বাভাবিক পরিস্থিতি না আসবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় সমস্ত টেলিভিশন চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। মোহনা টিভি, যমুনা টিভি, 71 এবং বাংলা ভিশনকে তারা নিষিদ্ধ করেছে। আমরাও আমাদের দেশে তাদের সমস্ত মিডিয়া যেন নিষিদ্ধ হয় সেই দাবি জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে অপসাংবাদিকতায় লিপ্ত ভারতীয় মিডিয়ার সম্প্রচার দ্রুত বন্ধের দাবিও জানান তারা। বিভিন্নভাবে আমাদের চ্যানেল এবং সংস্কৃতিগুলি ওরা ধ্বংস করার জন্য বিভিন্ন কায়দা কানুনে ওরা জড়িত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে গণজামায়াত। বিস্তারিত জানবো সহকর্মী এসইউ সেলিমের কাছে। সেলিম, কর্মসূচিতে কারা কারা অংশ নিয়েছেন এবং তারা কি কি দাবি আদায়ের কথা বলেছেন আমাদেরকে জানাবেন।
যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা যে আন্দোলন বা ব্লকেট আজকে ঘোষণা করেছিল, সেই ঘোষণা কর্মসূচি ছিল বিকেল 3টা থেকে, কিন্তু তার অনেক আগ থেকে আজকে শাহবাগে ঠিক দুপুর পর পরে কিন্তু ছাত্র জনতা শাহবাগ সড়ক যে মোড়, সে মোড়টি অবরুদ্ধ করেছে এবং এরপর থেকে আসলে তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা। একই সঙ্গে জুলাই যে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার বিচারের দাবিতে কিন্তু এখন শাহবাগ পুরোপুরি উত্তাল রয়েছে এবং একই সঙ্গে তারা নানা স্লোগানে উত্তাল করে তুলেছেন শাহবাগ চত্বর এবং শাহবাগ থেকে এখানে যে চারপাশে যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কই কিন্তু শাহবাগ চত্বর এবং শাহবাগ থেকে এখানে যে চারপাশে যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কই কিন্তু বন্ধ রয়েছে এবং ব্লকের তারা কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে আজকে গতকালকে যে হাসনাত আব্দুল্লাহ যে ঘোষণাটি দিয়েছিলেন শাহবাগ চত্বরে যে ব্লকেটের, সেই ব্লকেট এর বাইরে আসলে অন্য কোথাও কোনো ব্লকেট না করার জন্য তারা বলেছেন। একটু আগে আসলে এনসিপির যে সমন্বয়ক তিনি আসলে এখানে বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের বিচারের শুধু আশ্বাসে তারা এই সড়ক ছাড়বেন না, আওয়ামী লীগের বিচারের তারা যে ধাপ সরকারের পক্ষ থেকে সেরকম কোনো গ্রহণযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ ছাড়া তারা আসলে এই শাহবাগ মোড় ছাড়বেন না বলে এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন যে আসলে এখানে আব্দুল কাদের সহ জুলাই গণ অভ্যুত্থানের যে যারা ছিলেন প্রত্যেকে রয়েছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন এবং সুশৃঙ্খলভাবে আসলে এখানে প্রোগ্রাম পালন হচ্ছে। তারা তাদের নিজস্ব যে ভলেন্টিয়ারদের মাধ্যমে এখানে নিরাপত্তা নিশ্চিত করছেন। একই সঙ্গে চারপাশে কিন্তু এই কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিপুল সংখ্যক ছাত্র এবং জনতা আজকে আমরা এই শাহবাগ চত্বরে দেখতে পাচ্ছি এবং তারা আওয়ামী লীগকে সবাই বলে তোমরা কি চাও, এই আমরা কি চাই, এই এক যুগে এই এক স্বরে সবাই বলে লীগ ধর, 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 ছেলে ধর, লীগ 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 দেখছেন আসলে মুক্ত যে এখানে যে কর্মসূচি চলছে সেখানে তাদের স্লোগানে উত্তাল করে তুলেছেন পুরো শাহবাগ চত্বর এবং একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছেন যে চত্বরটিতে তারা অবরুদ্ধ করেছেন, এর বাইরে যাতে মানুষের ভোগান্তি না হয় সে বিষয়টি তারা নিশ্চিত করছেন। চারপাশে আসলে ভলেন্টিয়ার রয়েছেন। মুক্ত, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ শাহবাগ থেকে। ধন্যবাদ সেলিম আপনাকে। জনগণের ভোগান্তি না হয় এমন স্থানে আন্দোলন ও সভা সমাবেশ না করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় গড়িমসির অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ নিয়ে সরকারের নানান তালবাহানা জনমনে সংশয় তৈরি করেছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগকে দেশ ও গণতন্ত্রের শত্রু মনে করলে জনগণই তাদের নিষিদ্ধ করবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত তানজিদ ভুইয়ার প্রতিবেদনে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের 49 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন দেশের নামকরা চিকিৎসক এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। চিকিৎসা খাতের বিভিন্ন পর্যায়ে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। যখন ফেস সরকার ছিল তখনও কিন্তু এই মেডিকেল কলেজের
জন্মবার্ষিকী পালন করা হয়নি। গণতন্ত্র আর জনগণের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। আমাদের ডাক্তাররা এখনো পর্যন্ত তাদের পর্যাপ্ত পোস্টিংগুলো কিন্তু হয়নি। এখনো মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরে লুকিয়ে থাকা সেই সকল ফ্যাসিস্টদের সহযোগীরা তারা কিন্তু এখনো এই সকল ভাই বোনদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতির দেশ ছেড়ে পালানোয় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে মানুষের সন্দেহ তৈরি হয়েছে। তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে, সেটাই হচ্ছে সবচাইতে সন্দেহের কারণ। পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে রাষ্ট্রপতি চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না। বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে একবারে 2008 সাল থেকে তাদের দোসর থেকে টানা নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের দাবি করে এসছে, মার খেয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা শীর্ষক আলোচনা সভায় রাজনৈতিক দল নিষিদ্ধ করাই সব সমস্যার সমাধান নয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জনগণ সুস্থের সাথে ভুলতে তার মালিকানাটা ফেরত পাবে, সেজন্য আমি বলবো কেউ সাথে কেউ না গোলাম। দেশে আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে বলেও মত দেন তিনি। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান রঞ্জন রায় পোদ্দার। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এতে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। তাদের যথাযথ মর্যাদা দিতে করণীয় সবকিছুই করছে বর্তমান সরকার। আমাদের ৩২,০০০ প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য কেন? মামলা। সেই মামলা পড়ে আছে কতদিন ধরে। আমাদের এতে যদি আমি ১০০ জন করে ছাত্র ধরি গড় স্কুলে, ৩২ লক্ষ স্টুডেন্ট, তাদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। বৃহত্তর শিক্ষার স্বার্থে যে সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন, সেগুলো এই যে শিক্ষণ ঘন্টা, কন্ট্যাক্ট আওয়ার্স, সেগুলো নিয়ে আমাদের অলরেডি কথাবার্তা হয়েছে। চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড কোম্পানিকে দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছেন শ্রমিকরা। বন্দর এলাকায় এক বিক্ষোভ সমাবেশে দেশের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তারা। রিয়াজউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে শ্রমিক আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকরা কলোনির ১২ নম্বর সড়কে অবস্থান নিয়ে নানান স্লোগান দিতে থাকেন। দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত মেনে না নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। বন্দর এখন সর্বোচ্চ আয় করতেছে, সেখানে বিদেশি বিনিয়োগের অর্থের একটা ধোয়া, বিদেশি ইনভেস্টের কোনো দরকার নেই। ডিবি ওয়ার্ল্ডকে দেওয়া হয়, এই ২৭ শ্রমিকগুলো আমরা কোথায় থাকবো? শ্রমিক কর্মচারীরা যদি চাকরিচ্যুত হয়, তাহলে এখানে ৮-১০,০০০ শ্রমিক বেকারত্ব হয়ে যাবে। যে রুটি যে জায়গা, ওটা আমার বন্দরকে, এটা যদি অন্য কারো হস্তান্তর হয়ে যেত, আমরা যাবো কই, খাবো কই। শ্রমিক নেতারা বলেন, সরকার গোপনে চুক্তি করে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিতে চাইছে। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলন আরো বেগবান করার ঘোষণা দেন তারা। বর্তমান উপদেষ্টা মন্ডলী এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান উঠি পড়ে লেগেছেন এটা যাতে তাড়াতাড়ি বিপি ওয়ার্ল্ডকে হস্তান্তর করা যায়। ১৬ তারিখে আমরা আন্দোলনের কর্মসূচি দেব। আমার বন্দরকে আমি কোনো অবস্থাতেই বিদেশিদের হাতে তুলে দিতে দেব না। তৎকালীন হাসিনা সরকারের ওই ষড়যন্ত্রটাকে বাস্তবায়ন করার একটা সিদ্ধান্ত। দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য এই চট্টগ্রাম বন্দরের কোনো স্বতন্ত্র আমরা সুযোগ করতে দেব না। যে কোনো কিছুর বিনিময়ে আমরা চট্টগ্রাম বন্দরকে রক্ষা করব। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার হবে বলে আশা জানান শ্রমিকরা। আফরিন পপি, মোহনা সংবাদ।
সিগারেটের ব্যবহার কমাতে মূল্যস্তর 4 থেকে 3 স্তর কমানোর দাবি জানিয়েছে চিকিৎসকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। এতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী বলেন, তামাক পণ্যে কার্যকর করারোপ করে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নেওয়া জরুরি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক অরুণা সরকার ও সিনিয়র কমিউনিকেশন অফিসার আবু জাফর সহ তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা। ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গ। ভারতের সিঁদুর অভিযানের জবাব দেওয়া শুরু করেছে পাকিস্তান। শুক্রবার রাতে অপারেশন বুনিয়ান উন মারসুস বা অভেদ্য প্রাচীন নামের অভিযানে ভারতের 4টি বিমান ঘাঁটি সহ 11টি স্থানে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এর কিছু সময় আগে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। অগ্নিগর্ভ পরিস্থিতিতে সংঘাত বন্ধে মধ্যস্থ প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পহেলগাম হামলার জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পাক ভারত পরিস্থিতি। অপারেশন সিঁদুর নামে ভারতের সামরিক অভিযানের পাল্টা হিসেবে এবার অপারেশন বুনিয়ান উন মারসুস বা সীসার প্রাচীন নামে অভিযান শুরু করেছে পাকিস্তান। অভিযানের আওতায় শুক্রবার রাতে ভারতের বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাক প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে পাঠানকোট, উধমপুর, গুজরাট ও রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের একটি মজুদ স্থান উল্লেখযোগ্য। হামলায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ 1 নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী। এছাড়া পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যায়। এ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় আর্মির মেরুদণ্ড নামে খ্যাত। হামলায় ব্যবহার করা হয়েছে JF-17 নামের যুদ্ধবিমান। পাকিস্তানি হামলার কথা স্বীকার করলেও S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি নাকচ করে দিয়েছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এক ব্রিফিংয়ে তিনি জানান, শুক্রবার রাতে 26টি শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এর মধ্যে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বেশ কিছু ড্রোন ধ্বংস করে দিয়েছে। ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি এও বলেন, ইসলামাবাদের সঙ্গে কোনো রকম উত্তেজনা চায় না দিল্লি। এর আগে শুক্রবার রাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। এগুলো হলো রাওয়ালপিন্ডির নূর খান, সারকোটের রফিকি এবং চকওয়ালের মোরাইদ বিমান ঘাঁটি। এর মধ্যে নূর খান বিমান ঘাঁটিতে চালানো এয়ার টু সারফেস মিসাইল হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। কাশ্মীর সীমান্তেও গোলাগুলি অব্যাহত রয়েছে। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি সেনার গুলিতে এক সেনা সদস্য এবং কাশ্মীরের রাজৌরি জেলার ডেপুটি কমিশনার রাজকুমার থাপা মারা গেছেন। রক্তক্ষয়ী যুদ্ধের পথে হাঁটতে থাকা ভারত পাকিস্তানে শান্তি বজায় রাখার তাগিদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সংঘাত নিরসনের মধ্যস্থতার প্রস্তাব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মুখপাত্র জানান, রক্তক্ষয়ী সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনায় দুদেশকে সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।